জানতে চাইছি আমি কি খুব খুব অসুবিধা হচ্ছে আমার কথাটা বুঝতে। আমি তো বলছি রাজ্যের হলফনামা। দেবব্রত বাবু কি রাজ্যের হলফনামা বুঝতে অসুবিধা করছেন? বিজেপির অভিযোগ বলে যাচ্ছেন। বিজেপির কাছে তো শেষে যাব আমি। দেবব্রত বাবু সজ্জন ব্যক্তি, আমার অত্যন্ত কাছের মানুষ। দেখুন, উনি বললেন যে নির্বাচনের আগে নেতারা গরম গরম কথা বলেছে। আজকে হয়তো আমার সঙ্গে দেবব্রত বাবু বেশ কিছু কথাবার্তা হতেই পারে, ওনার হয়তো পছন্দ না হতে পারে, তার জন্য কিন্তু বাইরে বেরিয়ে আমাকে হুমকি দেবেন না আমি হুমকি দেবো, এগুলো তো হয় না। সভ্য সমাজে বহুদিন এগুলো বাদ দেওয়া হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে শাসক দল এমনইভাবে তৈরি, তারা বলে বদলা নয় বদল চাই, কিন্তু তারা উল্টোটা করছে। চিরকালই তারা উল্টো করে যাচ্ছে। আর একে বদলাই তাদের একমাত্র অস্ত্র। কেন বদলা তাদের প্রয়োজন? কেন ভয় দেখিয়ে রাখতে হবে? বিরোধী যদি ভয় না থাকে তাহলে আমি আমার আধিপত্য রাখতে পারবো না, পাড়াতে রাখতে পারবো না, গ্রামে রাখতে পারবো না, জেলায় রাখতে পারবো না। এই যে আধিপত্যবাদ, এবং আধিপত্য থেকেই আমার রোজগার। কিন্তু একটা পাড়ায় কে কোথায় ব্যবসা করবে, কে কোথায় রিক্সা চালাবে, কে কোথায় অন্য গাড়ি চালাবে, সবটাই ডিসাইড করে হচ্ছে যে পাড়ার নেতারা। এটা বামফ্রন্ট থেকে চালু হয়েছে, দেবব্রত বাবুরা করেনি। এটা বামফ্রন্ট চালিয়ে এসেছে, তারা সমানে চলছে, সেই ট্র্যাডিশন চলেছে। ওরা নকল করেছে কমিউনিস্ট পার্টি বিদেশ থেকে। সেখানে রাজ্যের সংবিধান অনুযায়ী কমিউনিস্ট পার্টির একটা সঙ্গে গভর্নমেন্টের একটা যোগ আছে, কিন্তু আমাদের দেশে সেটা নেই। কিন্তু ওরা সেই আধিপত্যবাদ চালু করলো, এবং অন্য রাজ্যে নেই, ভারতবর্ষে অন্য কোনো আধিপত্য বাড়তে বাড়তে এমন একটা জায়গায় চলে গিয়েছে এই মুহূর্তে যে ভোট পরবর্তী হিংসায় মানুষ ঘরছাড়া হচ্ছে। এইবার আমি অর্চনা দেবীর কাছে আসবো হলফনামা নিয়ে। আমি বিজেপির অভিযোগের কথা যাইনি, কিন্তু দেবব্রত বাবু প্রথম থেকে খালি বিজেপির অভিযোগ বোধহয় কোথাও সুরটা ওনার আটকে গেছে। এইবার আপনাদের অভিযোগটা আমি শুনবো। অভিযোগ না, আমার সবার আগে কথা হলো, দেখুন সারা ভারতবর্ষে এত রাজ্যে এত ভোট হয়েছে, অনেক জায়গায় বিজেপি জিতেছে, অনেক জায়গায় বিরোধীরা জিতেছে। কোনো জায়গায় দেখেছেন মানুষকে ঘরছাড়া হতে হয়েছে, তাদের রুটি রুজি বন্ধ হয়েছে, তাদের ভাতের হাঁড়ি তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে, তাদের মেয়েদের ধরে চুলের মুঠি ধরে মারধর করে বাড়ি থেকে বেরিয়ে দেওয়া হয়েছে। মানুষগুলো রাতের অন্ধকারে গ্রামে, আমি যেখানে দেখি সন্দেশখালি বা বসিরহাটে, সেখানে ফিশারির এক গলা জলে শুধু মুখটা বার করে নিঃশ্বাস নিয়ে 24 ঘন্টা 48 ঘন্টা রাতের পর রাত কাটিয়েছে। বাড়িতে কালী পুজো হবে, সেখানে বোম মেরে মন্দির পুজো সব শুদ্ধ, বাড়ি শুদ্ধ লোক, বাড়ি ছাড়া খালি ভয় দেখিয়ে ত্রাস যে তোমাদের দোকান বন্ধ, তোমাদের ভ্যান চালাও, ভ্যান বন্ধ, তোমাদের অটো চলা চলবে না, তোমাদের দোকান খোলা চলবে না, তোমাদের বাড়ি ওরা বিজয় উৎসবের নামে সেই ডান্ডা লাঠি ইট নিয়ে বাড়িকে বাড়ি, যারা মাটির বাড়ি তারা তো পাকা বাড়ি পায়নি, তৃণমূল দেয়নি, বেছে বেছে যে লোকগুলোকে দিয়েছে তারা তৃণমূল করে। আর সাধারণ যে আদিবাসী মানুষগুলো, তাদের বাড়ির ছাদ থেকে সমস্ত গুড়িয়ে দেওয়া হয়েছে তাদের পেটে। বা দেখুন, ভোট আসবে, ভোট যাবে, একটা দল জিতবে, একটা দল হারাবে, কিন্তু তাই বলে সাধারণ মানুষের উপর এই যে অত্যাচার অধিকার কায়েম করার যে তৃণমূলের ইচ্ছা, তাতে করে মানুষকে ভোট বিমুখ করা হচ্ছে। আজকে ভোটের পার্সেন্টেজ যাতে মানুষ দ্বিতীয়বার 26-এর ভোটে অন্তত ভোট দিতে না বেরোয়, আর যদি বেরোয় বিজেপিকে ভোট না দেয়, এই যে একটা সিস্টেম তৈরি করার চেষ্টা। এবং যারা করছে, পুলিশের কাছে নালিশ করছি আমরা, এই যে ডেটাগুলো আপনারা পেয়েছেন হাইকোর্টে, এগুলো কিছুই না, তারা নিজের নাম সই করতে পারে না, তারা ইমেল কি করবে? সেই মানুষগুলো অধিকার আপনি প্রায় অন্তত আমার খালি বসিরহাটে, হিঙ্গলগঞ্জ থেকে, সন্দেশখালী থেকে, বাদুরিয়া থেকে, মিনাখা থেকে শুরু করে আপনার প্রত্যেকটা জায়গায় নিয়ে অন্তত 10,000-এর উপরে কমপ্লেন একটা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে আছে যাদের ওপর কোনো না কোনো অত্যাচার হয়নি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তা আপনি ক্রিমিনালদের পুলিশ কি করছে? এই কেউ করো না, যেও না, একটা লোককে অ্যারেস্ট করেছে। এইভাবে অত্যাচার হয়েছে, এত লক্ষ টাকা ধরুন ফ্রিজ শুদ্ধ তুলে নিয়ে চলে যাচ্ছে, টিভি ঘরের তুলে নিয়ে যাচ্ছে, গয়নাগাটির টাকা পয়সা লুটপাট করছে, কোনো বিচার নেই, কোনো বিচার পুলিশ করছে না, শুধু তাদের একটু বলে দিচ্ছে আর যেও না। আমরা যখন যাচ্ছি দাঁড়াচ্ছি, যেগুলো কি হচ্ছে, কি করছেন, পুলিশ তাদের একটুখানি, পুলিশ বাধ্য হচ্ছে এই ধরনের অ্যাকশন নিতে। পুলিশকে এত পলিটিসাইজ করা হয়েছে যে স্থানীয় থানার ওসি যদি এই যে আমার সন্দেশখালীতে কালকে যেখানে গিয়েছিলাম, সেখানে খোদাবক্স, জয়নাল, মুস্তাক, আর আসুরুজ্জামান, এই যে আবার মহিলা আছে শ্রীদেবী নামে, এইসব নামে তারা যে গুন্ডামি করছে, তাদের কিন্তু একটাকে অ্যারেস্ট
করার অধিকার পুলিশকে মমতা ব্যানার্জি না, দেয়নি দেবব্রত এবং বাবুরা তো দেয়নি বলে ভোটের নিরিখে দেবব্রত বাবুরা হিংসা মাপেন। কারণ সন্দেশখালীর ঘটনা, আমি নিজে সন্দেশখালী গিয়েছি, নিজে সন্দেশখালী দাঁড়িয়ে থেকে মহিলাদের কথা শুনে এসেছি, যারা রাতের পর রাত যেভাবে আপনি বলছিলেন শুধু মুখটুকু বের করে ভেড়িতে লুকিয়েছিল, তারা সামনে এসে বলেছে অথচ ভোটে যেহেতু বসিরহাট জেতা হয়নি অন্য কোনো দলের, তাই সন্দেশখালী নাকি কিছু ঘটেইনি, সন্দেশখালী সব জিতেছি নাকি আমরা। মিথ্যে প্রচার হয়েছে। এইটা দেবব্রত বাবুরা ভোটের নিরিখে মাপেন, ভোটের নিরিখে মানুষের যন্ত্রণা মাপেন। যেখানে ওনারা জিতে গিয়েছেন সেখানেও সমস্যা, যেখানে ওনারা হেরে গিয়েছেন সেখানেও সমস্যা। আমি আপনার কথা থেকে আমি দেবো, আবার সুযোগ দেবো।